হাই দোস্তো, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো। তো আজকের ভিডিও রাত 12:30 বা 1টা থেকে শুরু করছি। আপনারা ভাবছেন এত রাত থেকে ভিডিও কেন শুরু করছি, তাই না? তো দেখুন, আমি এক্ষুনি স্নান করে এই জাস্ট বিছানায় বসেছি। আসলে আমি প্রত্যেক দিন সকালবেলা দেরি করে উঠি, মানে উঠি প্রায় ওই 9টা সাড়ে 9টার দিক করে, আর রাত্রেবেলা ঘুমোই প্রায় 3টে সাড়ে 3টের দিক করে। সেই জন্য ভাবলাম যে এত দেরি করে যখন আমি ঘুমাই, শুয়ে শুয়ে ফোন ঘাঁটার থেকে ভালো আমি সকালবেলার বাসি কাজগুলো শেষ করে নিচ্ছি। আর এখন তো আমাকে ফজি সাহেব রাতে ফোন করে না, কারণ ফজি সাহেবের ফোনে নেটওয়ার্ক থাকে না। তো মাঝে মাঝে ওয়াইফাই কানেক্ট হলে আমাকে মেসেজ করে, সেই জন্য ফোন আর আসবে না যে কাজ করতে করতে ফোন চলে আসবে, কথা বলতে হবে, সেরকম কোনো ব্যাপার নয়। সেই জন্য রান্নাঘরের যাবতীয় যা কাজ, গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর মোছা, বাসন ধোয়া, জামাকাপড় কাচা, বাথরুম পরিষ্কার করা, যাবতীয় সকালবেলার যা কাজ সব কাজ আমি করে নিয়েছি। সব কাজ করার পরে মনে হলো যেন গোটা শরীরটা নোংরা হয়ে গেছে, সেই জন্য আমি শ্যাম্পু করে স্নান করে নিলাম। দেখুন, আমি কিন্তু সব কাজ করে নিয়েছি। বাসন ধোয়া, গ্যাস পরিষ্কার করা, রুম মোছা, সব কাজ করে নিয়েছি। মা, বাবা, ত্রিশানবাবু, কিট্টুবাবু সবাই কিন্তু ঘুমোচ্ছে। ওদের কিন্তু এখন মানে সকাল হওয়ার সময় হয়ে গেছে, আর আমি এখানে একা জেগে আছি। আশেপাশে যারা আছে সবাই ঘুমোচ্ছে, আর আমি নিশাচর প্রাণীর মতো একা রাত জেগে কাজ করছি। আর রাত্রেবেলা কাজ করতে বেশ ভালো লাগে, কেউ কিছু বলে না, নিজের মন মতো কাজ করে যাই। তো সেই জন্য রাত্রেবেলা একা একা কাজ করতে বেশ ভালো লাগে। আর সব থেকে যেটা বড় কথা, সব কিছু কাজ শেষ করে স্নান করে শ্যাম্পু করে যখন বিছানায় বসে ফোনটায় হাত দিলাম, দেখলাম অনেকে ভিডিও বানিয়েছে শ্রাবণ মাসের জন্য। আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য। তো শ্রাবণ মাস হচ্ছে ভোলেনাথের জন্ম মাস, আর শ্রাবণ মাসের কালকে হচ্ছে প্রথম সোমবার। তো হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় ভোলেনাথ, ওম নমঃ শিবায়। তো আমার ভোলেনাথ, আমি যে ভোলেনাথের প্রত্যেক দিন পুজো করি বা পুজো করতাম, সে ভোলেনাথ হচ্ছে ঝাড়গ্রামে আমার বাবার বাড়িতে। তো এখন আমি ভোলেনাথের থেকে দূরে, আর ভোলেনাথ আমার থেকে দূরে। তো যদিও এখন আমি পুজো করতে পারবো না বা কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না, কারণ বাবার বাড়িতে অসুখ চলছে। যদিও আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য গোত্রে চলে গেছে, আমি কিন্তু পুজো দিতে পারবো, কিন্তু তারপরেও আমি পুজো দিচ্ছি না, কারণ 24 ঘন্টা আমি মা বাবার সঙ্গে আছি। আর মা বাবার হচ্ছে অসুখ চলছে, খাওয়া দাওয়া ওঠা বসা সব কিছু মা বাবার সঙ্গেই হচ্ছে, আর মা বাবার অসুখ। সেই জন্য ভাবলাম যে আমি আর পুজো দেব না। তো সেই জন্য পুজো দিতে যাচ্ছি না, কিন্তু যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমি নিশ্চয়ই ভোলেনাথের চরণে গিয়ে মাথা নত করে আসবো, ভোলেনাথকে পুজো দিয়ে আসবো। তো যাই হোক, শ্রাবণ মাস পড়ে গেছে, কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। কালকে কিন্তু আর ভাত খাবো না। পুজো দিয়ে আসার পরে যেমন পরোটা সবজি খেতাম, ওরকমই পরোটা সবজি বা কিছু একটা খাবো। মাকে বলে দেবো কালকে নিরামিষ খাবো এবং ভাত খাবো না। তো মাকে বলে দিলে মা অবশ্যই করে নেবে। আর আমি তো সব কাজ শেষই করে রেখেছি। সকালবেলা শুধু মা ব্রেকফাস্ট বানাবে আর লাঞ্চ বানাবে, আর ধোয়া মোছা সব কিছু শেষ করে রেখেছি। তো এই রাত্রেবেলা বসে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। জানেন, আমি যখন ছোট ছিলাম না, তখন সোমবার রাত 9:30টায় টিভিতে একটা সিরিয়াল হতো, ওম নমঃ শিবায়। আর সিরিয়ালটা শুরু হওয়ার আগে ভোলেনাথের নাচ হতো, আর ওই নাচটা আমি বসে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। কোনো দিন ঘুমিয়ে যেতাম, ঘুম পেতো। তো ঘুমিয়ে যাওয়ার আগে মাকে বলতাম, মা, ভোলেনাথের নাচ যখন শুরু হবে তুমি কিন্তু আমাকে ডেকে দেবে। আমি যতই ঘুমিয়ে যাই না কেন, ভোলেনাথ যখন ওম নমঃ শিবায় সিরিয়ালটা শুরু হতো আর ভোলেনাথের নাচ শুরু হতো, মা আমাকে ডাকতো, মামনি ওর নাচ শুরু হয়ে গেছে। আর ওইভাবে মানে ঘুমিয়ে যেতাম, ঢুলু ঢুলু চোখ নিয়ে ভোলেনাথের নাচ দেখতাম। ওই সিরিয়াল দেখতে দেখতে না, তখন থেকে যেন আমি এবং আমার আত্মা ভোলেনাথের একদম ভক্ত হয়ে গেছি। সেই তখন থেকে আমি ভোলেনাথের পুজো করা শিখেছি। আমি কিন্তু এখন থেকে ভোলেনাথের পুজো করিনি, যে যখন থেকে আমার জ্ঞান হয়েছে বা আমি বুঝতে শিখেছি, যখন আমি সেই 4 বছর 4.5 বছর বয়স ছিল, সেই তখন থেকে আমি ভোলেনাথের পুজো করি। সেই যখন গ্রামের বাড়িতে ছিলাম, দেশের বাড়িতে ছিলাম, আমাদের উঠোনে একটা তুলসী মঞ্চ ছিল, যেখানে সন্ধ্যা টন্ধা দেওয়া হতো, পুজো হতো। ওরই একটা কোণে আমি মাটি দিয়ে একটা শিবলিঙ্গ বানিয়ে রেখেছিলাম। আর ওই শিবলিঙ্গটায় প্রত্যেক দিন স্নান করার পরে জল দিতাম, ফুল দিতাম, পুজো করতাম। এবং আমাদের পাশের গ্রাম বলতে দূরে নয়, কিন্তু আমাদের বাড়ির সামনে থেকে ওই গ্রামের বর্ডারটা শুরু হয়েছিল। ওই গ্রামে ছিল একটা শিব মন্দির। আমি না, গ্রামে তো এত ভালো ভালো ফল, মানে আপেল, নাশপাতি, কিশমিশ, কাজু, চেরি, ওইগুলো পাওয়া যেত না। গ্রামে কি পাওয়া যেত? গ্রামের দোকানে পাওয়া যেত। গ্রামে মানে ফল বলতে পাওয়া যেত আম, পেয়ারা, পেঁপে, এগুলো পাওয়া যেত। আর গ্রামের দোকানে পাওয়া যেত বাতাসা, চিড়ে, ধূপ, এইগুলো পাওয়া যেত। আমি কিন্তু ওই ছোটোবেলায় ধুতরা ফুল তুলে এনে, বেলপাতা, ফুল সব রেডি করে
বাতাসা চিড়ে ধূপ জল নিয়ে চলে যেতাম ভোলেনাথকে পুজো দিতে। ওই ভোলেনাথের মন্দিরের সামনে একটা বিশাল বড় ছাদনা গাছ ছিল, ওই ছাদনা গাছের সামনে বসে বসে অপেক্ষা করতাম। দূরের গ্রাম থেকে একজন পুরোহিত আসতেন ওই মন্দিরে পুজো করতে। তখন তো ছোটো ছিলাম, হয়তো 5 মিনিট অপেক্ষা করতাম, তখন মনে হতো যে 5 ঘন্টা অপেক্ষা করছি। যখন অপেক্ষা করার পর দেখতাম যে পুরোহিত আসছে না, আমি নিজেই মন্দিরে গিয়ে দরজা খুলে নিজের মতো করে পুজো করে চলে আসতাম। যেরকম পারতাম পুজো করে দিয়ে চলে আসতাম। কেমন পুজো করতাম, কী করতাম আমার কিন্তু কিচ্ছু মনে নেই, কিন্তু আমার এটুকু মনে আছে যে আমি ওই মন্দিরে একা একা পুজো দিতে যেতাম। এবং ওই ছোটোবেলায় আমি নিজেই কিন্তু সব কিছু রেডি করতাম। মা হয়তো একটু আধটু রেডি করে দিত, নাহলে আমি যেমন পারতাম যা পারতাম গিয়ে পুজো দিয়ে চলে আসতাম। সেই কোন ছোটোবেলা থেকে পুজো আর্চা করা শুরু করেছি, এখন বড় হয়ে কিন্তু শিখিনি, সেই ছোটোবেলা থেকে। তো যাই হোক, আমার এখন আর পুজো দেওয়া হচ্ছে না এই অসুচের কারণে, মা বাবাদের অসুচের কারণে। মা বাবার সঙ্গে থাকি সেই জন্য ঠিকঠাক লাগছে না, মনের ভেতর থেকে সায় পাচ্ছে না। কিন্তু আমার ভোলেনাথের যখন কৃপা হবে তখন আমি নিশ্চয়ই ভোলেনাথের চরণে মাথা নত করে আসবো, ভোলেনাথকে পুজো দিয়ে আসবো। আর বাবার বাড়িতে তো আমার ভোলেনাথ আছেই, যেটাকে আমি প্রত্যেক দিন পুজো করতাম যখন বাবার বাড়িতে ছিলাম। তো এখন আমি ভোলেনাথের থেকে দূরে, ভোলেনাথ আমার থেকে দূরে। না হলে বাড়ির ভগবানকে তো প্রত্যহ যে পুজো হয় সে পুজো করতেই পারি, অসুস্থ থাকুক যাই থাকুক তাতে কোনো বাধা নেই, কিন্তু সব মিলিয়ে হচ্ছে না। আর এই বাড়িতে এখানে যে আমি থাকি, এখানে আমার কোনো ভগবান নেই, কারণ এখানে একটা ছোট রুম, ওই রুমে খাওয়া দাওয়া শোয়া, কাছে রান্নাঘর, আমার ভগবানকে রাখার মতো জায়গা নেই। আর বাথরুমটাও খুব ছোট, ল্যাট্রিন টয়লেট দুটো অ্যাটাচ। তো আর আমি একটু এইসব ব্যাপারে একটু খুঁতখুঁতে আছি, সেই জন্য এখানে রাখিনি। কিন্তু সব কিছু যখন ঠিকঠাক হবে, একটা ঠিকঠাক বাড়ি পাবো, নিশ্চয়ই আমি আমার ভগবানকে রাখবো এবং আমি পুজো করব। তো যাই হোক, এখন সকাল হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে সকালবেলার কাজ শুরু করে দিয়েছি। আর জানেন, সব কিছু খারাপ জিনিসও মনে পড়ে। একবার এরকম শ্রাবণ মাস পড়ে গেছে আর প্রথম সোমবার পড়েছে, সকালবেলা স্নান টান করে রেডি হয়ে একজনের বাড়িতে আমি ফুল তুলতে গেছি। আর ওই বাড়িটার বুড়োটা আমাকে এমন মুখ ঝামটানি দিল, এমন বকলো, পুজো দিতে যাওয়ার আগেই আমার মনটা একদম খারাপ হয়ে গেল। ওদের বাড়িতে এত ফুল, তাও আমাকে বকলো, এই ফুল তুলতে চলে এসেছিস এই সেই। কিন্তু আমার দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে আমি কত ফুল গাছ লাগিয়ে রেখেছিলাম। পাশের বাড়ির কাকিমাগুলো যারা পুজো করতো তারা আমার বাড়ি থেকে ফুল নিয়ে যেত। আমি কিন্তু কোনোদিনও বলিনি যে ফুল নিতে হবে না, এই না সেই না, কোনোদিনও বাধা দিইনি, কিন্তু আমিই বকানি খেয়েছি। তো যাই হোক, কী আর করবো, বকানি খেলেও। কিন্তু ঝাড়গ্রামের বাড়িতে একটা বিশাল বড় টগর গাছ আছে, ওখানে ফুলের জন্য কোনো অসুবিধা বা কোনো সমস্যা হয় না। ওই আমাদের টগর গাছটা থেকে অনেকে এসে ফুল নিয়ে যায়, প্রচুর ফুল ধরে, এত ফুল ধরে না আপনি গাছটা দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু এখানে আমার এই বাড়িতে অসুবিধা হচ্ছে, আর ভগবানকে রাখার মতো জায়গা নেই, সত্যিই রাখার মতো জায়গা নেই। আমরা এক জায়গাতে খাই, এক জায়গাতে শুই, অনেক সমস্যা হচ্ছে। আমার হাজব্যান্ড আসুক, এবারে দেখবো, ঝাড়গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করব বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করব, একটা ঠিকঠাক বাড়ি দেখে থাকার চেষ্টা করব যেখানে আমার সব কিছু ঠিকঠাক হবে। তো এই দেখুন, আজকে তো ভাত খাবো না, এখানে মা আমার জন্য পরোটা, আলু পটলের তরকারি, জিরা আদা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছে, আর এটা খাচ্ছি। কিন্তু পটলের তরকারিটা ওয়াও লাগছে, সেই লাগছে, মনে হচ্ছে যেন আরও অনেকটা খেয়ে ফেলি। তো দেখতে দেখতে এখন 2-2:30 বেজে গেছে, খেয়ে নিই। মা বাবা সবাই খেয়ে নিয়ে শুয়ে পড়েছে, আর এখানে আমি কাছে রুমে বসে একা একা খাচ্ছি। তো আপনাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, না হয়নি জানিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, আজকে ফজি সাহেবের সঙ্গে একটু কথা হয়েছে, নেটওয়ার্ক এসছে, যদিও কথাগুলো আপ ডাউন করেছে, কিন্তু তাও কথা হয়েছে। আমাকে জিজ্ঞেস করেছিল খেয়েছো, তখন আমি বললাম খাইনি। বলছে কেন খাওনি, তখন বললাম যে শ্রাবণ পড়ে গেছে, আজকে খাবো না, আজকে এরকম পরোটা আর সবজি কিছু একটা খাবো। তো বলছে শ্রাবণ পড়ে গেছে, আমি বললাম হ্যাঁ শ্রাবণ পড়ে গেছে। আমার শ্বশুরবাড়িতে শ্রাবণ মাসে পুরো শ্রাবণটাই নিরামিষ চলে, পুরো শ্রাবণটা। তো আমার হাজব্যান্ড ফজি সাহেবও কিন্তু শ্রাবণ মাসে উল্টোপাল্টা কিছু খায় না, শুধু নিরামিষ 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 নিরামিষ। তো ওই জিনিসটা আমিও ফলো করার চেষ্টা করব। দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচুর বৃষ্টি, অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে বাইরে। তো যাই হোক, টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। গুড নাইট, শুভরাত্রি।
শুভরাত্রি। আপনারা সবাই শুয়ে পড়ুন, অনেক দেরি হয়ে গেল, ভিডিওটা কখন পোস্ট দেবো জানি না। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।